ঘড়িতে এখন টাইম হয়েছে সকাল 10টা। আমরা বেরিয়ে পড়লাম রায় কটেজ অ্যান্ড রিসর্ট তিনচুলে থেকে। আমাদের এখন গন্তব্য হচ্ছে গ্যাংটক। আমরা সাইট সিন করতে করতে গ্যাংটকে যাব। তবে আশেপাশের পরিবেশটার দিকে একটু তাকাও, দেখো যেমন সুন্দর তেমনি ভয়ও লাগে। পুরোপুরি মেঘে ঢাকার মতন অবস্থা, পুরো ঘোলাটে একটা পরিবেশ, তবে দেখতে সুন্দর লাগছে, ভালোই লাগছে। তো আমরা তুরুক তুরুক করতে করতে আস্তে আস্তে ধীরে ধীরে পৌঁছে যাব গ্যাংটকে। তো গ্যাংটক যাওয়ার ফুল ভিডিওটা হয়তো দেবো না, কারণ একই টাইপের রাস্তা, একই সব কিছু, বোরিং লাগবে বেশি। তো যেটুকুনি দেখানো যায় সেটুকুনি এনজয় করতে করতে আমরা যাচ্ছি। আমরা এখন তিনচুলে থেকে বেরিয়ে গ্যাংটকের পথে রওনা দিয়েছি। 15 বছরের পুরনো গাড়ি নিয়ে, আমার 2012 সালের অ্যাপাচি 60 গাড়ি নিয়ে আমি কোনো রকম টেনশন ভয় ছাড়া, যা হবে দেখা যাবে। অত ভবিষ্যৎ নিয়ে তো ভাবলে চলে না ভাই, যা হওয়ার তা তো হবেই। একবার পরিবেশের সিন সিনারিওটা দেখো, কত সুন্দর দেখতে, তাই না? আমরা এখন যাচ্ছি সাহেব ভিউ পয়েন্টে। এটা জায়গার নামটা আমি ঠিক বলতে পারছি না, এটা সাহেব ভিউ পয়েন্টের দিকে আমরা আগাচ্ছি। সামনে দেখো চা বাগান, সিন কিন্তু সেই হেভি সুন্দর জায়গা। তো এইসব কিছু কিছু জায়গা আছে যা খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর। তো একবার গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়েও মন কিন্তু একদমই ভরে না, খালি মনে হয় যেন আবার আসবো, আবার কোন দিন সুযোগ পাবো আবার আসবো। চারদিকের পরিবেশটা একটু দেখো। জানি না এই অপরূপ সুন্দর পরিবেশের মাঝখানে আবার কবে আসতে পারবো। আগে এখন এসছি, এখন তো ঘুরি। মনে হচ্ছে যেন গাড়ি চালাতে চালাতে হারিয়ে যাই, আর 2-3 দিন গেলেই বাড়ি চলে যেতে হবে। ভালো লাগে না বাড়ি যেতে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। কিন্তু আবার কি করব, বাড়ির জন্যও মন কাঁদে। বাড়িতেও বেশি দিন ভালো লাগে না বাইরে থাকতে। যেখানে সুন্দর জায়গা দেখি সেখানেই মনে হয় 2-3 দিন কাটিয়ে গেলে ভালো হতো। ঘুরে দেখে কিছুতেই মন ভরছে না, যতই যাচ্ছি ততই খালি একই রকম সৌন্দর্য দেখেই যাচ্ছি। শুধু মনে হয় যেন 2 দিন করে 3 দিন করে প্রত্যেকটা জায়গায় থাকতাম। আবার এখানে দেখো, দেখো ভিউটা দেখো দূরের,
খালি মনে হয় দাঁড়াই, ছবি তুলি, সময় কাটাই, ঘুরি গ্রামের ছেলেফেলেদের মতন। কিন্তু কি করব, বাড়িতে যেতে হবে, তাই একটু তাড়াহুড়োর মধ্যেও যাচ্ছি আমরা। প্যার হ্যাঁ। তো বন্ধুরা, এটাকে সাহেব ভিউ পয়েন্ট বলে। তো এখান থেকে একবার সিনারিওটা দেখো, কি সুন্দর ভিউ পয়েন্ট। আমরা যে জায়গাটায় এসেছি এটাকে বলে লাভার্স মিট পয়েন্ট। তো এটা অ্যাকচুয়ালি নিচে যাওয়ার সময় ওটা পড়ে। তো আমরা এখান থেকে একটু ঘুরেই দেখে আর কিছু ছবি তুলেই যাচ্ছি। ছবিতে চশমা পরা, পেছনে আমি, আমার ডান দিকে বিক্রমজিৎ, বাঁ দিকে দেবব্রতদা। তো আমি দুজনকে স্পেশালভাবে থ্যাঙ্কস জানাবো যে আমার দুজন সামনে পার্টনার যাচ্ছে, দেখতে পাচ্ছ। এক হচ্ছে আমার বাইক পার্টনার বিক্রমজিৎ ভাই, যে আমার টোটাল জার্নিটাকে সঙ্গ দিয়েছে, আমার সাথে থেকেছে। যদিও ওরও এতটা এক্সপিরিয়েন্স নেই, আমি তো একদম নতুন পাহাড়ে, সুতরাং এখানে আমি এত কিছু বলতে পারবো না। স্পেশালি থ্যাঙ্কস হচ্ছে আমাদের দেবব্রতদা, যে নাকি টোটাল জার্নিটাকে আমাদের গাইড করে নিয়ে গেছে, আমাদের সঙ্গে ছিল, কোনটা ভালো খারাপ সব কিছু আমাদের দেখিয়েছে। তো এই দুজনকেই আমি স্পেশালভাবে থ্যাঙ্কস জানাবো। ঘড়িতে সময় হয়েছে এখন 1:45। আমরা চলছি গ্যাংটকের পথে। কোন দিকে ও? भाई गैंगटॉक किस तरफ? गैंगटॉक गैंगटॉक सीधा एकदम एक रास्ता। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমরা তিস্তা নদীর পাড়ে যাচ্ছি। তিস্তা নদীর সাইড দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটাই হচ্ছে গ্যাংটকের পথে। আমরা এখন তিস্তা নদীর দিকেই নিচে নামছি, একদম নদী। এই দেখো, দেখতে পাচ্ছ তিস্তা নদী। এই পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা চলে এসেছি সিকিম আর ওয়েস্ট বেঙ্গল বর্ডারে। এইটা হচ্ছে একটা ব্রিজ আছে তিস্তা নদী পার করে। এইটা হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার।
ওয়েলকাম টু সিকিম। এতদিন আমি ভিডিওতে দেখে এসেছি, আজকে আমি দেখছি বাস্তবে। এটা একটা অন্যরকম ফিলিংস, এটা বলে বোঝানো যাবে না যখন নিজের চোখে এরকম সিচুয়েশন আমরা দেখি। তো দেখতে পাচ্ছ সবাই, এটা হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার। এই ব্রিজটা পার করলে আমরা সিকিমে ঢুকে যাব। তারপরে গ্যাংটক এখান থেকে 38 কিলোমিটার, ঠিক আছে। তো সেম টাইপেরই রাস্তা, যার জন্য আমি আর সেই রাস্তা দেখাইনি। তো এটা বোরিং লাগবে দেখলে। আমার মনে হয় একই টাইপের রাস্তা বারবার দেখালে বোরিংই লাগে। তো আমরা সরাসরি চলে যাব গ্যাংটক এখান থেকে। এরপরে আর এই রাস্তার পরে আর ডাইরেক্ট গ্যাংটকেরই ভিডিও। তো আমরা হোটেল আমাদের আগে থেকে বুক করা আছে। হোটেলের নাম হচ্ছে হোটেল বেন, গ্যাংটক এমজি মার্গ, ঠিক আছে। গুগল অথবা গুগল ম্যাপ বা ইউটিউব যে কোনো একটা প্ল্যাটফর্মে সার্চ করলেই হবে হোটেল বেন এমজি মার্গ গ্যাংটক, তাহলে ফুল ডিটেলস সহকারে পেয়ে যাবে। তো ওখানে যোগাযোগ করে তোমরা যদি প্রি বুকিং করে চলে যেতে চাও, ফোন নাম্বার ওখানে পেয়ে যাবে, তুমি প্রি বুকিং করে যেতে পারো। আমাদের আগে থেকে বুক করা রয়েছে হোটেল বেন, যেহেতু আমাদের জানাশোনা তাই আমরা বুক করেই বের হচ্ছি। চলো দেখা হচ্ছে এমজি মার্গে গ্যাংটকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে এমজি মার্গ গ্যাংটক। এখানেই হচ্ছে আমরা হোটেলেই আছি, যে হোটেলের নাম হচ্ছে হোটেল বেন। গুগলে সার্চ করলেই পাবে হোটেল বেন এমজি মার্গ গ্যাংটক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্যাংটক সিটিতে রোপওয়ে। তো ওই রোপওয়ে দিয়ে চলার একটা ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে পুরো গ্যাংটক সিটিটাকে ঠিকঠাকভাবে একদম ওপর থেকে ভালোভাবে দেখা যায়। আর এর যা ভিউ, দারুণ ভিউ, তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ সুন্দর ভিউ। আর গ্যাংটকের অনেকগুলো স্থান আছে দেখার জন্য, ঘোরার জন্য। তো আমরা অতগুলোতে যাওয়ার টাইম পাইনি, আমরা জাস্ট দু একটা জায়গায় গিয়েছিলাম। তার মধ্যে একটা হচ্ছে ওয়াটারফল, একটা হচ্ছে তাশি ভিউ। তো এই জায়গা, তো তাশি ভিউ যেটা আমার খুব একটা ভালো লাগেনি, ওটা মানে টোটালি একরকম টাইপের। এটা দেখতে পাচ্ছ একটা ওয়াটারফল। তো এইসব এরকম টাইপের ঘোরার জায়গা বেশ ভালোই আছে, খারাপ নেই একেবারে। তো তোমরা গ্যাংটক আসলে পরে এইসব জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখো, সময় নিয়ে আসবে, কারণ আমাদের হাতে সময় খুব একটা ছিল না। কারণ তার পরের দিনই আমাদের আবার নাথুলা পাস মানে ইস্ট সিকিম করার একটা পরিকল্পনার জন্য আমরা কোনো রকম তাড়াহুড়ো করে পরের দিন বেরিয়ে গেছি, ঠিক আছে। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর সাবস্ক্রাইবটাও করে দিও, যাতে পরবর্তীকালের ভিডিও আসলে পরে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরপরে আরেকটা পার্ট আসছে, পার্ট 4, এপিসোড 4, যেটা নাথুলা পাস আর ইস্ট সিকিমের কিছু জায়গা করার ভিডিও। দেখতে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।